জামিন পেলেন নেতাই কাণ্ডের অন্যতম অভিযুক্ত রথীন দণ্ডপাট। তার জামিনের আবেদন আজকে মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আপনারা জানেন যে 2011 সালের জানুয়ারি মাসে নেতাইয়ে গুলি করে খুন করা হয় 9 জন গ্রামবাসীকে, যে ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন রথীন দণ্ডপাট। সিবিআই এর হাতে তিনি গ্রেফতার হন এবং আজকে তার জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। কি হলো আদালতের মধ্যে আরো বিস্তারিত আপনাদের বলবেন, রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, আজকে তার জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে এবং মূলত রথীন দণ্ডপাট তিনি 2014 সাল থেকে সিবিআই এর হেফাজতে ছিলেন। আজকে বিচারপতি জয় মাল্যবাসীর পর্যবেক্ষণ হচ্ছে যে ইতিমধ্যে যা যা ডকুমেন্ট সিজ করা ছিল, নথি সংগ্রহ করা এবং বাজেয়াপ্ত করার ছিল, সেগুলো হয়ে গিয়েছে এবং দীর্ঘ এই দিনের মধ্যে সাক্ষ্য গ্রহণের একটা বড় অংশ সেটাও সম্পূর্ণ হয়েছে। ফলত সব মিলিয়ে তাকে এই মুহূর্তে জেলবন্দি রাখার কোন রকম প্রয়োজনীয়তা রয়েছে বলে কলকাতা হাইকোর্ট মনে করছেন না এবং সেই জন্যই তাকে আজকে জামিনের আবেদন তার যেটা ছিল সেটা মঞ্জুর করা হয়েছে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিবিআই কে বলা হয়েছে যে সিবিআই কে চেষ্টা করতে হবে যে গোটা মামলার যে ইনভেস্টিগেশন সেটা যাতে 1 বছরের মধ্যে শেষ করা সম্ভব হয়। ধন্যবাদ সৌভিক। বকেয়া ডিএর দাবিতে ফের মহামিছিলে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী 19শে জানুয়ারি কলকাতায় এই মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। একেবারে চিঠি দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হবে, আবেদন জানানো হবে মুখ্যমন্ত্রীকে ওই দিনই অর্থাৎ 19শে জানুয়ারি দেখা করে সমস্যার সমাধান করুন মুখ্যমন্ত্রী। 19শে জানুয়ারি মুখ্যমন্ত্রীকে দেখা করে সমস্যার সমাধান যদি না করা হয় সেক্ষেত্রে অনশনের হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। 29শে জানুয়ারি থেকে রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক। আগামী 19 তারিখ আমরা কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছি। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে সমস্ত মিছিল 12টার সময় শুরু হবে। আগামী 19শে জানুয়ারি বেলা 12টার সময় হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনার ময়দানে আসবে এবং সেখানে আমাদের সভা হবে। আমরা আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য, কারণ এর আগে মুখ্য সচিবের সাথে বৈঠক করেও কোনো ফল হয়নি। আমরা চাই যে উনি দেখা করে এই সমস্যার আশু সমাধান করুন। যদি সেটা না হয় তাহলে ওই দিন থেকেই আমাদের আবার লাগাতার অনশনের ডাক দেওয়া হচ্ছে। 29 জানুয়ারি থেকে লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটের ডাক দিচ্ছি এবং আমরা এ নিয়ে সরকারকে নোটিশ জারি করেছি। এই সমস্ত মঞ্চই এই ইয়েকে সমর্থন করেছেন। আজকে যৌথ মঞ্চের আসার কথা ছিল কিন্তু বিশেষ কারণে তারা উপস্থিত হতে পারেননি। ভবিষ্যতে তাদের সাথে 19 তারিখে থাকছেন, তাদের সাথে আবার প্রেস কনফারেন্স করা হবে। কিন্তু 19 তারিখে যদি মুখ্যমন্ত্রী দেখা না করেন তাহলে অনশন শুরু হবে এবং ধর্মঘটের যে ডাক দিয়েছি, যে অচলাবস্থা তৈরি হতে পারে সেই অচলাবস্থার জন্য এই রাজ্যের প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী থাকবেন।